বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই তোমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ভালোই আছো। সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমের প্রত্যেকটি অনলাইন ক্লাস তোমরা ফলো করছ, অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত করছ এবং সে অনুযায়ী বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করছ। এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের বীজগণিত অংশের চতুর্থ অধ্যায়ের যে বীজগণিত অংশ, ওই বীজগণিত অংশ থেকে অনুশীলনী 4.3 থেকে 2টা সৃজনশীল অঙ্ক আজকে তোমাদেরকে সমাধান করে দিব, নিয়মগুলো বুঝিয়ে দিব। আমি আশা করি তোমরা ইতিপূর্বের মতোই তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত আছো এবং আমার এই অনলাইন ক্লাসের জন্য অপেক্ষা করছো। প্রিয় শিক্ষার্থী, আমার ষষ্ঠ শ্রেণীর কোমলমতি স্নেহের শিক্ষার্থীরা, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং খাতা কলম নিয়ে বসো। আজকে যে কয়েকটা অঙ্ক তোমাদের সামনে সমাধান করি সৃজনশীল, তোমরা সুন্দর করে খাতায় নোট করে রাখবা এবং এগুলো টেবিলে গুছিয়ে রাখবা এবং এই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা একটি আশানুরূপ ফল পাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাস 6-এর গণিত বিষয়ের তোমরা সবাই জানো, সকলেরই মনে আছে, আমি গত ক্লাসে তোমাদেরকে তৃতীয় অধ্যায়ের অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করেছিলাম। অনুপাত এবং শতকরা কয়েকটা অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা একটু বীজগণিতে চলে যাব। তোমাদের জন্য আজকের ক্লাস হচ্ছে চতুর্থ অধ্যায়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.3। তাই আমরা প্রথমেই ব্ল্যাকবোর্ডে অঙ্কের ডাকটা লিখি। ওই ডাক অনুযায়ী তোমাদের 3টা প্রশ্ন, ক, খ, গ, 3টা সৃজনশীল প্রশ্ন আছে। পরে আমরা স্টেপ বাই স্টেপ একটা প্রশ্ন সমাধান করব। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং আমি ব্ল্যাকবোর্ডে যা লিখি তোমরা জট করে খাতায় লিখে নিবে, দ্রুত লিখে নিবে। প্রিয় শিক্ষার্থীরা, ব্ল্যাকবোর্ডে প্রথম আমরা ডাকটা লিখি অঙ্কের। সৃজনশীল করাবো তোমাদেরকে, সৃজনশীল। এক, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা প্রথমে একটা রাশি লিখলাম, তারপর
সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং এখানে যে দাগটা এটার মধ্যে তিনটা রাশি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা সৃজনশীল অঙ্কের দাগটা লিখলাম। এখানে দেখো একটা, দুইটা এবং তিনটা রাশি দ্বারা দাগটা সাজানো। এই তিনটা রাশির আলোকে ওই দাগ অনুযায়ী আবার তোমাদেরকে সৃজনশীল ধারায় তিনটি প্রশ্ন করা হয়েছে। ক, এক্স স্কোয়ার এবং এক্স কিউবের গুণফলের সূচক নির্ণয় করো। এক্স স্কোয়ার এবং এক্স কিউব এর গুণফলের সূচক নির্ণয় করো। খ, এ সমান 3, বি সমান -1, 3 বি সমান -1 এবং সি সমান 3 হলে প্রথম রাশির মান নির্ণয় করো। আরেকটা প্রশ্ন হচ্ছে গ নাম্বার, দেখাও যে রাশি তিনটির যোগফল প্রথম রাশির সমান। দেখাও যে প্রথম রাশির সমান। আমরা ওই দাগ থেকে তিনটি অঙ্ক ক, খ, গ, এই তিনটি অঙ্ক তোমরা সবাই মনোযোগ দিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে দেখো এবং অঙ্কগুলো খাতায় লিখে নাও। আমরা প্রথম ক নম্বর অঙ্কের সমাধান করব। ক নাম্বার, এক্স স্কোয়ার এবং এক্স কিউব এর গুণফলের সূচক নির্ণয় করো। এখানে বলছে এক্স স্কোয়ার এবং এক্স এর গুণফল। গুণ মানে কি? আমরা বীজগণিতীয় ভাষায় ইন্টু বলি। এক্স স্কোয়ার এবং এক্স কিউব, এই এক্স স্কোয়ার এবং এক্স কিউবের গুণফল, এই যে গুণ, ইন্টু এক্স কিউব। তোমাদের জানুয়ারি, চলতি শিক্ষাবর্ষের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের অর্ধেকাংশ অর্থাৎ 15-16 তারিখ পর্যন্ত যে ক্লাস হয়েছিল, এর মধ্যে আমি গণিতের বীজগণিত জাস্ট শুরু করেছিলাম, টাচ করেছিলাম। তখন তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম যে আমরা যদি সূচক নির্ণয় করি, আর যদি তোমার এটা হচ্ছে একটা পদ, এখানে দুইটা পদ, এক্স স্কোয়ার একটা পদ, এক্স কিউব একটা পদ, সূচক নির্ণয় করার সময় যদি ইনটু থাকে তে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আমি তোমাদেরকে ক্লাসে একদিন ব্ল্যাকবোর্ডে লিখে দিয়েছিলাম, যেমন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এন ইন্টু আছে, এই কারণে পাওয়ার কী হবে? যোগ হবে, অর্থাৎ a টু দি পাওয়ার m প্লাস n। ইন্টু থাকলে কি হয়? যোগ হয়ে যায়। আর যদি ভাগ থাকে, ভাগ গুণ না হয়ে ভাগ থাকে, তাহলে বিয়োগ হবে। যেমন a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n, তাহলে এটা কি হবে? a টু দি পাওয়ার m মাইনাস n। যদি ইনটু থাকে বা গুণ থাকে, তাহলে পাওয়ার কি হয়ে যা? পাওয়ার যোগ হয়ে যা। আর যদি ভাগ অবস্থায় থাকে a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n, তাহলে পাওয়ার কি হবে? মাইনাস হবে, a টু দি পাওয়ার m মাইনাস n। তো এনে কেমন কি আছে? ইনটু আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে।
আমরা যদি অর্থাৎ x টু দি পাওয়ার 2 প্লাস 3 সমান সমান x টু দি পাওয়ার 2 আর 3 মানে কত 3 আর 2 5 আমরা সূচক বের করে ফেললাম অতএব x এবং x কিউবের গুণফলের সূচক 5 x স্কয়ার এবং x কিউব এর গুণফলের সূচক 5 এটা आंसर প্রিয় শিক্ষার্থীরা আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করলাম এখন আসো নাম্বার 2 অর্থাৎ খ তোমরা খাতায় লিখে নাও ক নাম্বার আমি এখনই মুছে ফেলবো তারপর খ নাম্বার অঙ্ক করাবো আমরা কি পেলাম x স্কয়ার এবং x কিউব এর গুণফলের সূচক কি পাইলাম 5 এখন আমরা ক নাম্বার অঙ্ক আমরা সমাধান করলাম সূচক নির্ণয় কমপ্লিট করে ফেললাম এখন খ নাম্বার মুছে নেই তোমরা ব্ল্যাকবোর্ডে মনোযোগ দিয়ে দেখো খ নাম্বার হচ্ছে a সমান 3 b সমান -1 এবং c সমান 3 হলে প্রথম রাশির মান নির্ণয় করো প্রথম রাশি হচ্ছে ওইটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা হচ্ছে প্রথম রাশি c স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার এটা হচ্ছে দ্বিতীয় রাশি এবং c স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার ওই শেষেরটা হচ্ছে তৃতীয় রাশি তাহলে আমরা মানগুলো লিখে নিই খ নাম্বার খ দেওয়া আছে a সমান 3 b সমান -1 c সমান 3 হলে প্রথম রাশির মান নির্ণয় করো অতএব প্রথম রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এখন a এর মান বসাই a সমান 3 তার মানে 3 স্কয়ার প্লাস b এর মান -1 মাইনাসের কোনো মান থাকলে এটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হয় b সমান -1 এই -1 যেহেতু এখানে আমরা এটা লিখবো এখানে b সমান -1 ব্র্যাকেটের ভিতরে লিখবো উপরে আছে স্কয়ার প্লাস c সমান 3 স্কয়ার এটা লিখতে পারো মান বসাইয়া প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি করব আমরা লক্ষ্য রাখবো যে সংখ্যার উপর পাওয়ারগুলো লক্ষ্য রাখবো এখানে 3 স্কয়ার 3 এর উপরে পাওয়ারটা হচ্ছে 2 তার মানে এখানে 3 এর উপরে 2 তার মানে দুইটা 3 এখানে তার মানে 3 3 কে 9 প্লাস এখানে -1 কয়টা দুইটা এখানে দুইটা -1 ইন্টু -1 দুইটা 1 তার মানে মাইনাসে এটা ইন্টু তো গুণ হবে মাইনাসে প্লাস 1 তার মানে +1 -1 এর উপর যদি -1 এর এই মানের উপর যদি স্কয়ার থাকে তাহলে এটা হবে +1 প্লাস ওই 3 স্কয়ার 3 3 কে 9 এখানে 9 আর 9 18 আর 1 19
এটা অ্যান্সার। প্রথম রাশির মান আমরা প্রথম রাশির মান নির্ণয় করো। অতএব প্রথম রাশির মান আমরা পেলাম, প্রথম রাশির মান আমরা কত পেলাম? 19। এটা অ্যান্সার। ষষ্ঠ শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সৃজনশীল যে আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ের যে বীজগণিতের অংশ, এখানে অনুশীলনী 4.3 এখান থেকে আমি একটা সৃজনশীল অঙ্ক তোমাদেরকে করাইতেছি। এর মধ্যে আমরা প্রথমে অঙ্কের ডাকটা লিখলাম, তারপর সৃজনশীল 3টা প্রশ্ন লিখলাম। এখন আমরা ক নাম্বার এবং খ 2টা প্রশ্নের সমাধান করে ফেললাম। এখন আসো গ নাম্বারে। এখন গ নাম্বার অর্থাৎ লাস্টের অঙ্কটা আমি এখন তোমাদেরকে করে দেখাবো। তোমরা খাতায় দ্রুত লেখো, ব্ল্যাকবোর্ডে দেখে দেখে তোমরা খাতায় অঙ্কটা নিজেরা করে নাও এবং এই অঙ্কগুলো তোমাদের পড়ার টেবিলে সুন্দর করে গুছিয়ে রাখবে। এবং এই চ্যাপ্টারের আরও যে বাকি অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো যখন তোমরা করো তখন এই নিয়ম ফলো করবে, নিয়ম ফলো করে করে বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা সবাই খ নাম্বার অর্থাৎ 2 নম্বর অঙ্কটা সবাই খাতায় নোট করেছ, খাতায় লিখেছ। তাহলে আমি এখন ব্ল্যাকবোর্ড মুছে নেই। এখন আসো গ নাম্বার। দেখাও যে রাশি 3টির যোগফল প্রথম রাশির সমান। এখানে রাশি 3টির যোগফল প্রথম রাশির সমান। তাহলে রাশি 3টি আমরা যোগ করে ফেলি, 3টি রাশিকে। রাশি 3টির যোগফল, প্রথম রাশি a² প্লাস b² প্লাস c²। রাশি 3টির যোগফল, যেহেতু যোগফল বলছে তো আমরা যোগ চিহ্ন দিব, প্লাস এখন দ্বিতীয় রাশি লেখো c² মাইনাস b² মাইনাস a² প্লাস এখন তৃতীয় রাশি লেখো b² মাইনাস c² প্লাস a²। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা ব্ল্যাকবোর্ডে একটু মনোযোগ দিয়ে তাকাও। আমরা কি করব, সবাই দেখো এখানে প্লাসও আছে এবং মাইনাসও আছে। অর্থাৎ এই যে পদগুলো a² একটা পদ, b² একটা পদ, c² একটা পদ, 3টা রাশি আমরা এখানে কি করলাম? যোগ করলাম। এখন তোমরা সবাই জানো, আমি ক্লাসে আলোচনা করেছি, প্লাসে মাইনাসে কি হয়? কাটা যাবে। প্লাসে মাইনাসে কাটাকাটি করে ফেলবা। এখানে এটা হচ্ছে প্লাসের স্কোয়ার আর মাইনাসের স্কোয়ার, কেটে ফেলবা। প্লাসের b² মাইনাসের b², তারপর প্লাসের c² মাইনাসের c² আমরা কেটে নিলাম। এখন ওই 3টা পদ কাটাকাটি করে ফেলছি। এখন কি রইল দেখো, আমরা সিরিয়ালি যদি লিখি, এখানে আছে c² প্লাস b² প্লাস a²। আমরা সিরিয়ালি লিখি, a² আগে লিখি, a² লিখলাম প্লাস b² প্লাস c²। তাহলে এই যে প্রথম রাশি বের হয়ে গেল, a² প্লাস b² প্লাস c², a² প্লাস b² প্লাস c²। এখানে এটাই বলছে, দেখাও যে রাশি 3টির যোগফল প্রথম রাশির সমান। 3টি রাশি যোগ করার পর ক্যালকুলেশন করার শেষে কাটাকাটি করে ক্যালকুলেশন করে এখন আমরা ওই a² প্লাস b² প্লাস c² ওই 3টা
পথ, একটা রাশি, এখানে আমরা কি হলো রেজাল্ট হলো। আর এই রাশিটা এই যে প্রথম রাশি। আর প্রশ্নের মধ্যে নাম্বার প্রশ্নের মধ্যে এটাই দেখানোর কথা বলছে যে রাশি তিনটির যোগফল প্রথম রাশির সমান। তাই আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার এই রাশিটাকে আমরা কি বলতে পারি, প্রথম রাশি, অর্থাৎ দেখানো হলো। দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বীজগণিত অংশ থেকে আজকে একটি সৃজনশীল করালাম। তোমরা খাতায় উঠাও, দ্রুত অঙ্কটা খাতায় উঠিয়ে নাও। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা অঙ্কটা, ওই সৃজনশীল অঙ্কটা তোমরা মোটামুটি ভালোই বুঝেছ। তারপরেও কোনো জায়গায় সমস্যা হলে তোমরা বাসায় বড়দের হেল্প নিবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। প্রয়োজনে যাদের কাছে আমার মোবাইল নাম্বার আছে আমাকে ফোন দিবে, আমি তোমাদেরকে হেল্প করব, অবশ্যই হেল্প করব। আমরা তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক করিয়ে দিই। আজকে দুইটা অঙ্কই করাবো, আগামী ক্লাসে আরও তোমাদের সামনে বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সকল অংশ থেকে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে তোমাদেরকে টিচিং দিব। আমি আশা করি প্রত্যেকটি ক্লাস তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সেই অনুযায়ী তোমাদের হোমওয়ার্ক চালিয়ে যাবে। এখন আরেকটা ডাক লিখতেছি, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। আমরা একটা সৃজনশীল করেছি, এবং 2 নম্বর সৃজনশীলটা করবো, আরেকটা অঙ্ক করব। x সমান সমান 5a প্লাস 4b প্লাস 9c। তারপর হচ্ছে তোমার y সমান সমান b মাইনাস 3a মাইনাস 7c। এবং z সমান সমান a মাইনাস 2b প্লাস c। a মাইনাস 2b প্লাস c। এখন আমরা এটার 3টা রাশির একটা ডাক লিখলাম। এখন সৃজনশীল প্রশ্নগুলো তোমরা লিখে নাও। সৃজনশীল প্রশ্ন, প্রথমেই x এবং y এর সমষ্টি কত? খ, y হতে z এর বিয়োগফল নির্ণয় করো। তারপর হচ্ছে প্রমাণ করো যে x প্লাস ওয়াই প্লাস জেড সমান থ্রি ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর 5 মিনিট। আমরা প্রথমে ডাক লিখলাম, 3টি রাশির একটা ডাক লিখলাম। তারপর সৃজনশীল 3টা প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থীরা, ক, খ, গ। এর সমষ্টি কত? তোমরা সবাই নিশ্চয়ই জানো, সমষ্টি মানে যুগ। সমষ্টি মানে যুগ। আমরা x এবং y এর সমষ্টি নির্ণয় করব। প্রথমে আমরা লিখে নিই দেওয়া আছে x সমান
5a প্লাস 4b প্লাস 9c y সমান b মাইনাস 3a মাইনাস 7c। অতএব কি বলছে x এবং y এর সমষ্টি কত? x এবং y এর সমষ্টি মানে আমরা কি করব? যোগ করে ফেলব। x সমান কি 5a প্লাস 4b প্লাস 9c প্লাস b মাইনাস 3a মাইনাস 7c সমষ্টি মানে আমরা যোগ করে ফেললাম। এখন দেখো 5a থেকে 3a চলে যাবে, এটা প্লাসের 5a মাইনাসের 3a, অর্থাৎ আমরা সমজাতীয় পদ দেখি। প্রথমে এর ক্যালকুলেশন করি। 5a থেকে 3a চলে গেলে 2a প্লাস 4b, আর এখানে হচ্ছে প্লাসের 4b, এখানে হচ্ছে প্লাসের b, এনে 4টা b, এনে একটা b, এলো 5টা b প্লাস 9c, প্লাসের 9c থেকে মাইনাসের 7c বাদ দিলে 2c থাকে, এটা অ্যান্সার। আমরা x এবং y এর সমষ্টি কত পেলাম? 2a প্লাস 5b প্লাস 2c। তোমরা খাতায় জট করে উঠাও, আমি এখনই মুছে ফেলবো, তারপর আমরা খ নাম্বার করব। খাতায় জট করে উঠে নাও প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার তোমরা খাতায় তাড়াতাড়ি উঠাও। তারপর আসো খ নাম্বার, ওয়াই হতে জেড এর বিয়োগফল নির্ণয় করো। দেওয়া আছে ওয়াই সমান, প্রথম মানগুলো লিখে নিই, বি মাইনাস 3a মাইনাস 7c। তারপর ওয়াই হতে জেড সমান a মাইনাস 2b প্লাস c। এখন কি বলছে? ওয়াই হতে জেড এর বিয়োগফল নির্ণয় করো। এখন আমরা লিখি, হতে বিয়োগ করে পাই, বিয়োগ করে ফেলো, b মাইনাস 3a মাইনাস 7c। এখানে তোমরা একটু সহজ হবে, এক সিরিয়ালি লিখতে পারো। প্রথম আমরা লিখি মাইনাস 3a লিখি, প্রথমে লিখি মাইনাস 3a প্লাস b মাইনাস 7c, অর্থাৎ প্রথমে লিখলাম, তারপর b, তারপর c। এখন লেখো জেডের এক্স এর মানগুলো আমরা উপরে লিখলাম, এখন জেড এর মানগুলো নিচে লেখো, দ্বিতীয় রাশি নিচে। এর সিরিয়ালে মাইনাস 2b প্লাস c বিয়োগ করে পাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে ক্লাসের মধ্যেই একদিন তোমাদেরকে বীজগণিত করার সময় অনেক সুন্দরভাবে বুঝিয়েছিলাম যে বিয়োগ করার সময় প্রথম রাশি থেকে যখন দ্বিতীয় রাশি বিয়োগ করা হয়, তখন দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে এটা হচ্ছে প্লাসের, তাই আমরা মনে মনে ধরি এটা মাইনাসের, মাইনাসের 3a মাইনাসের মাইনাসের 4a মাইনাসের 4a, এখানে মাইনাসের 2b, তার মানে মনে মনে প্লাসের 2b, অর্থাৎ যেহেতু এটা মাইনাস আমরা ধরবো প্লাস, প্লাসের 2b আর উপরে আছে একটা b, এলো প্লাসের 3b। এখন এখানে প্লাসের c, তার মানে যদি আমরা নিয়ম অনুযায়ী চিহ্ন পরিবর্তন করে ফেলি, তাহলে এটা হচ্ছে মাইনাসের c, মাইনাসের একটা c আর মাইনাসের 7টা c, এলো মাইনাসের 8টা c, অর্থাৎ মাইনাস 4a প্লাস 3b মাইনাস 8c, এটা হলো বিয়োগফল, আনসার। আমরা ক করলাম, খ করলাম, এখন হচ্ছে গ করলেই, করে আজকের মতো তোমাদের আমার ক্লাস এখানে শেষ করব। আর একটা অঙ্ক বাকি আছে,
এটা সমাধান করেই শেষ করব ইনশাল্লাহ। গ, প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3 × a + b + c। এখানে প্রমাণ করো যে দেখাও যে তাহলে দুটা পক্ষ, এখানে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। আমরা প্রথম লিখি বাম পক্ষ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মান বসায় দাও। x সমান কি 5a + 4b + 9c প্লাস ওয়াই এর মান বসাই। ওয়াই সমান b -3a - 7c প্লাস জেড এর মান বসাও। জেড সমান a - 2b + c। অর্থাৎ আমরা কি করলাম, বাম পক্ষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এর মান বসাইলাম, ওয়াই এর মান বসাইলাম, জেড এর মান বসাইলাম। এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব। তোমরা সবাই লক্ষ্য রাখো, এগুলো আমরা আগে প্লাসেরগুলো যোগ করে নিই, তারপর আমরা মাইনাসেরগুলো বাদ দিব। প্লাসের 5a এখানে আছে একটা এ, 6a প্লাস এখানে হচ্ছে 4b এর একটা বি, প্লাসের 4b প্লাসের আরেকটা বি, প্লাসের 5b প্লাস 9c এখানে একটা সি, 9টা আর একটা 10টা 10c। এখন -3a রইল, -7c -2b, প্লাসেরগুলো আগে যোগ করে নিলাম, তারপর মাইনাসেগুলো লিখলাম। এখন মাইনাসেগুলো আমরা কি করব, বিয়োগ করব, বাদ দিয়ে দিব। 6a থেকে 3a চলে যাবে, তা থাকবে 3a প্লাস 5b থেকে 2b বাদ দিয়ে দাও, থাকবে 3b প্লাস 10c থেকে 7c বাদ, তার মানে থাকতেছে 3c। এখন 1 2 3 তিনটা পদের মধ্যে আমরা সহগ, সির সহগ 3, বির সহগ 3, এর সহগ 3, একই রকম সহগ দেখতে পাচ্ছি, অর্থাৎ 3। তিনটার মধ্যে 3 আছে, তা আমরা 3 কমন নিই। কমন নিলে a + b + c। এটাই বলছে প্রমাণ করে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান থেকে বের করতে হবে 3 × a + b + c। এই মানটা ব্যবহার করে অঙ্ক ক্যালকুলেশন করার পর আমরা ওই ডান পক্ষ পেলাম, 3 × a + b + c। এটাই ডান পক্ষ। অতএব লিখে নাও, জট করে লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। আমার ষষ্ঠ শ্রেণীর স্নেহের কোমলমতি শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের আমি ইতিপূর্বে যে ক্লাসগুলো করিয়েছি অনলাইনে, পাটিগণিত আলোচনা করেছিলাম, আজকে বীজগণিত ধরলাম। অন্যদিন ইনশাল্লাহ ক্লাস করলে আমরা একটু জ্যামিতি করাবো তোমাদেরকে, সবগুলো টাচ দিয়ে দিব। এখন আমরা তোমাদের এই চতুর্থ অধ্যায়ের বীজগণিত অংশের অনুশীলনী 4.3 থেকে 2টা অঙ্ক আমি অত্যন্ত সুন্দরভাবে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। আমি আশা করি এতে তোমাদের অনেক উপকার হবে। তোমরা এই অনুযায়ী বাকি আরও অঙ্কগুলো প্র্যাকটিস করবে এবং বাসায় অনুশীলন চালিয়ে যাবে। সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।